কেন্দ্রের যে টাকা তার হিসেব রাজ্য সরকার দেয় না, কেননা টাকা হিসেব দেওয়ার আগে তো টাকা লোপাট হয়ে যায়। লক্ষ্মীর ভান্ডার উনি আওয়াজ তুলেছিলেন অনেক টাকা দেওয়া হবে, কেন দেওয়া হবে না? ২৫০০ টাকা পার মান্থ। ভোটের আগে অনেক কথা উনি বলেন, তার বেশিরভাগটাই করেন না। ক্যানিং এ উনি রেলমন্ত্রী, মাতলা নদীর ওপরে এখনো রেলের খাম্বা পোতা আছে ওই পর্যন্ত, আর কাজ কিন্তু এগোয়নি। অন্তত দ্রুত যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, মুখ্যমন্ত্রী বলেই চলেছেন। আগে তো বলছিলেন 2011 থেকে তো ওনার দায়িত্ব, এটা 2025, এই সবে এখন একটু বরাদ্দ হলো। দ্রুত কবে কাজ কমপ্লিট হবে এবং কবে মানুষ এর সুবিধা পাবে সেইটা অপেক্ষায় থাকা উচিত। এটা হচ্ছে প্রতিশ্রুতির বাজেট। আপনি বাজেটে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে অথবা কর্মসংস্থান কোনো গল্প আছে বাজেটে? না। কি করা হবে, এই কি করা হবে বলা হচ্ছে, টাকা কোথা থেকে আসবে তার কোনো সংস্থান কিন্তু করা নেই। আবার কি ধার এবং ধারালো ক্রমশ। লক্ষ্মীর ভান্ডার উনি আওয়াজ তুলেছিলেন অনেক টাকা দেওয়া হবে, কেন দেওয়া হবে না? ২৫০০ টাকা পার মান্থ তো আমাদের দাবি ছিল ২৫০০ টাকা। উনি কি ৫০০, ৭০০, ১০০০ আটকে আছেন? অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, ২৫০০ টাকা অন্তত দেওয়া উচিত, আমাদের দাবি। কেন? গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধি তাতে বাড়ে। উনি কেন দেন? উনি গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধির জন্য দেন না। এই টাকা দিয়েছি চুপ, মানুষকে প্রজা মনে করে। এবারে এখন আর ঠিক প্রজা মনে করতে বোধহয় সাহস পাচ্ছেন না, নাকি অপেক্ষা আছেন ভোটের আগে বলবেন আমি জানি। আমি মুখ্যমন্ত্রীকে মনে করে দিই, 2009 সালে প্ল্যান স্যাংশন হয়ে গেল, 2008 সালে টাকা কেন্দ্র রাজ্য কে কত দেবে নির্দিষ্ট হয়ে গেল। তখন প্রণববাবু কেন্দ্রীয় সরকারে, আমাদের রাজ্য সরকারের সঙ্গে কান্তি গাঙ্গুলি ইত্যাদি প্রকল্প প্রস্তাব ফাইনাল হয়ে গেল। টাকা রিলিজ করার আগে পার্লামেন্টের ভোট, তৃণমূল জিতল এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে মুকুল রায় জাহাজ মন্ত্রী কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিল যে না ও টাকা দেওয়ার দরকার নেই, জাহাজ দপ্তর থেকে মানে পোর্ট তারা ওই ব্রিজ করবে, যেটা আজ থেকে আরো 15 বছর আগে হয়ে যেতে পারত। সেই কাজটা আটকে দিল তৃণমূল। দায় কার? 15 বছর পিছিয়ে গেল, তার দায় কার? রাজ্যের এখন যারা সরকার চালাচ্ছে তারা প্রকল্পকে নষ্ট করেছে, যাতে কেন্দ্রীয় সরকার প্রকল্প থেকে সরে যায়। কেননা রাজ্য সরকারের কোনো কৃতিত্ব যেন না হয়, পোর্ট করবে এবং করেনি। আজকে টাকা বরাদ্দ করতে হচ্ছে, কবে করবে? কর্মসংস্থান সেই ব্যাপারে কোনো নির্দিষ্ট দিক নির্দিষ্ট করা হয়নি। ফলে কার্যত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কাজ এগুলো 12টা বেজে আবার বন্দোবস্ত বলতে যাবো। তাই কি হয়েছে না, ওই 4% ডিএ, তাহলে 35% ডিএর বঞ্চনা। আর কি এইটা করবো টাকা, ওইটা করবো টাকা, সেইটা করবো টাকা। ২১,০০০ কোটি টাকা আবগারি মদের আয়, ২১,০০০ কোটি টাকা। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে মদের দোকান খোলা হবে এবং স্কুল বন্ধ হবে। এই হচ্ছে আমাদের এই বাজেটের এক কথা যদি বলেন। আর বাকিটা ধার এবং ধার এবং ধার। ৭ লক্ষ কোটি টাকা ধার। স্বাধীনতার পর থেকে 2011 পর্যন্ত ১,৯২,০০০ কোটি টাকা, এর মধ্যে বেড়ে হয়ে গেছে ৭ লক্ষ কোটি টাকা। আবারও প্রায় ১ লক্ষ কোটি টাকা ধারের প্রস্তাবনা রেখেছেন। বাংলাকে সর্বনাশ করার সব ব্যবস্থায় বাজেটেও তারই লক্ষণ। শুধু ভোট বলে প্রতিশ্রুতির কিছু বন্যা ছড়িয়েছেন, কাজে কাজ করবেন না। সরকার যেভাবে চলছে তাতে দুর্নীতির রমরমা, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, কাজ, প্রতিটি ক্ষেত্রে, গ্রাম শহর, যে কোনো রকমের সরকারি প্রকল্প প্রতিটি ক্ষেত্রে, কোনো সন্দেহের ব্যাপারে নেই। রেশন ভয়াবহ দুর্নীতি, ভয়াবহ। এবং রেশন দুর্নীতিটা এত ভয়াবহ, তারপরেও রেশনের সেই মন্ত্রী যিনি ছিলেন তাকে পাশে বসিয়ে সার্টিফিকেট দিচ্ছেন মমতা ব্যানার্জি। কারণ যত দুর্নীতি তার সবচাইতে বেশি সুযোগ সরকার পায়। এটা কেন্দ্রীয় সরকার কেন, যে কেউ বুঝতে পারছে, যে কেউ বলতে পারছে। তবে কেন্দ্রীয় সরকার সব জেনে বুঝে ধামাচাপা দিয়ে রেখেছে। কয়লা উঠবে 100 বছর নিশ্চিন্ত। 100 বছর পরের কথাটা পরে বলুন। এই 2-5 বছর কি হলো সেটা দেখুন। ওর তো পিডিসিএল, আচ্ছা বেশ, কয়লা উঠলো,
তো কয়লা উঠলে সে কয়লা তো পশ্চিমবাংলার অন্যান্য অর্গানাইজেশনও পাবে, কোনো সন্দেহ নেই। তো ক্যাপটিভ মানে কি, আমি করছি, আমি করব, বাকিদেরও দেবো, কিন্তু উঠবে তো, কবে উঠবে, কবে উঠবে, কে তার অপেক্ষায় থাকবে? ফলে আসলে ওখানে পরিবেশ ধ্বংস করা হবে, ওখানকার জীবন জীবিকা তাকে ধ্বংস করা হবে, আদিবাসী গরিব মানুষ তাকে উচ্ছেদ করা হবে, এবং সেই জমি কর্পোরেট সেক্টরের কাছে পৌঁছে দেওয়া হবে। এই মনোভাব থেকে দেউচাপাচামি ওখানকার সাধারণ মানুষ আপত্তি করছেন, এমনি এমনি না। ওটা দাম কমানোর জন্য না, দাম কমানোর জন্য ব্যবস্থা করেছি, আর ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছি দাম বাড়াবার জন্য। তৃণমূলের মুখে এসব কথা মানায় না। এটাও দ্রুত হওয়া উচিত। 11 থেকে 14 বছর পার হয়ে গেল। আমি মুখ্যমন্ত্রীকে মনে করে দিই, 2009 সালে প্ল্যান স্যাংশন হয়ে গেল, 2008 সালে টাকা কেন্দ্র রাজ্য কে কত দেবে নির্দিষ্ট হয়ে গেল। তখন প্রণববাবু কেন্দ্রীয় সরকারে, আমাদের রাজ্য সরকারের সঙ্গে কান্তি গাঙ্গুলি ইত্যাদি ইত্যাদি প্রকল্প প্রস্তাব ফাইনাল হয়ে গেল। টাকা রিলিজ করার আগে পার্লামেন্টের ভোট, তৃণমূল জিতল, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে মুকুল রায় জাহাজ মন্ত্রী কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিল যে না না, ও টাকা দেওয়ার দরকার নেই, জাহাজ দপ্তর থেকে মানে পোর্ট তারা ওই ব্রিজ করবে, যেটা আজ থেকে আরো 15 বছর আগে হয়ে যেতে পারত। সেই কাজটা আটকে দিল তৃণমূল। দায় কার? 15 বছর পিছিয়ে গেল, তার দায় কার? রাজ্যের এখন যারা সরকার চালাচ্ছে তারা প্রকল্পকে নষ্ট করেছে, যাতে কেন্দ্রীয় সরকার প্রকল্প থেকে সরে যায়। কেননা রাজ্য সরকারের কোনো কৃতিত্ব যেন না হয়, পোর্ট করবে এবং করেনি। আজকে টাকা বরাদ্দ করতে হচ্ছে, কবে করবে? জিএসটি কাউন্সিলে জোরদার প্রতিবাদ করতে তো দেখছি না। জিএসটি কাউন্সিলে জোরদার প্রতিবাদ করুন। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, তিনি তো জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন এতদিন, এই কিছুদিন আগে পর্যন্ত। সেখানে জোরদার প্রতিবাদ করুন যে আমাদের টাকাটা দেওয়া হচ্ছে না। তাহলে সিজিএসটি এবং এসজিএসটি রাজ্যের এবং কেন্দ্রের ভাগ করা আছে, তো এইটা রাজ্যের, এটা কেন্দ্রের, এবং জিএসটির টাকা তো পাচ্ছে মাঝে মধ্যে, কাগজে বেরোয়, সরকারও স্বীকার করে। এক একদিন এক এক রকম কথা বললে কি হবে? আমি বলছি শ্বেতপত্র প্রকাশ করুন, কোনটায় কত প্রাপ্য, পেয়েছেন কত, পাননি কত, হিসেব দিয়েছেন কত, হিসেব দেননি কত, তাহলে বোঝা যাবে। ছিল তো 40 লক্ষ, সেই লিস্টটা কারা বানিয়েছিল? কাটতে কাটতে বাদ চলে গেল, আবার কাটতে কাটতে বাদ চলে গেল, আবার তদন্ত হলে দেখা গেল উদরপিন্ডি বুদর ঘাড়ে 3 তলা বাড়িতে ঘরের টাকা, বাঁধের পাশে বসে আছে, তার কোনো টাকা নেই। হবে তো শেষমেশ গরিব মানুষের বাড়ি। এটা তো চলছে তো বছরের পর বছর গল্প, তারপর কাজের কাজ কিন্তু হচ্ছে না। কেন্দ্রের যে টাকা তার হিসেব রাজ্য সরকার দেয় না, কেননা টাকা হিসেব দেওয়ার আগে তো টাকা লোপাট হয়ে যায়। রাজ্য সরকার টাকার হিসেব দেয় না, লোপাট করেছে। এখন তার কিয়দাংশ বাংলার বাড়ির জন্য নাকি বরাদ্দ করেছে, না চলে বিশ্বাস নেই।